এই শোন, এতদিন ধরে বহুত আমার জমি করে খাইছিস, এখন ওই জমি তোর। এই জমির তোট্টো মানে? এতদিন ধরে লিজির টাকা দিয়ে আসছি, জমির তোট্টো মানে? লিজির টাকা দিছিস মানে? লিজির টাকা কার কাছে দিছিস? এতদিন ধরে ক্ষমতার জোরে দাপট দেখায় আমার বুড়িটা তোরা কাড়িয়ে খাচ্ছিস। এই বুঝতে ওঠ ভাই, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই বাড়াবাড়ি মানে? আমার জমিতে আমি আইছি, এখানে বাড়াবাড়ি কি হলো? এবার কিন্তু এক্সেস বলতেছেন। আপনার কথাবার্তা হয় না। এখানে দাঁড়ান, আমি কি করতে পারি না পারি আমি দেখতেছি। আরে যা যা, দেখ পানে কি করতে পারিস না পারিস। বহুত জ্বালাইছিস 10 বছর ধরে। হ্যাঁ, এবার দেখ পানে কি করতে পারিস। খাইরুল, তা অরণ্যের মুখে যা শুনলাম, তা আমার তো বিষয়টা ভালো ঠেকতেছে না। তা সমস্যাটা কি জমি নিয়ে বুঝলাম না তো। ভাই, আপনি ওই জমির বিষয় জানেন না ভাই, ওই জমি আমাদের ভাই। তুমি বলছো ওই জমি তোমার, আমি যতদূর জানি ওই জমি তো মেহেদির কাছ থেকে তো লিজ নিয়ে ওই জমিটা করে। ভাই, আপনি ওই জমির বিষয় কিছুই জানেন না ভাই, ওই জমি আমাদের ভাই। দেখেছেন ভাই, এই জমি নিয়ে ও কিভাবে মিছে কথা বলছে। বুঝলাম না এই জমির কাহিনী কি আসলে। সত্যি কথা বলতেছি ভাই, ওই জমি আমাদেরই ভাই, আপনি এই জমির বিষয় কিছুই জানেন না। দেখেছেন ভাই কিভাবে আপনার সাথে মুখে তর্কাতর্কি করতেছে? ভাই, ওর কাছে শুনে দেখেন তো কোনো প্রমাণ আছে কিনা। আচ্ছা খাইরুল, এই জমি যে তুমি তোমার করতেছো, এর কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? অবশ্যই প্রমাণ আছে ভাই, ওই জমিটা আমাদেরই। 10 বছর আগে ক্ষমতার জোরে ওই জমিটা ওরা আমার কাছে জোর করে দখল করে খাইয়েছে ভাই। আর এর আসল কাহিনীটা কি হয়েছিল এবার তাহলে আপনি শুনেন ভাই। পাতার নিচে বতি সিমগুলো তোলার দরকার। খাইরুল, কি সমস্যা তোর? বুঝলাম না তো। ভাই সমস্যা মানে? কোনো সমস্যা নেই তো ভাই। কোনো সমস্যা নাই, আজকের থেকে তোরে যেন এই ভুই সীমানায় যেন না দেখি আমি। এটা কি বলতেছেন ভাই? আমার বইতি আর আমি আসবো না, এইটা কোনো কথা হইলো ভাই? এই, তুই বাংলা কথা বুঝিস না? চেয়ারম্যান যেটা করেছে এইটাই ঠিক। ভাই, আজকে আপনাদের ক্ষমতার জোর আছে বলে আমার পরে কি আপনারা অত্যাচার করতেছেন? তুই যে বেশি কথা বলিস। এই তোরা খায় রয়েছিস কেন? তোরা ধরিস না ভাই, কেন? আমার ভাই, ভাই 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 তোর ভুই সীমানায় যেন না দেখি আমি, তোর যদি দেখি ঠ্যাংম্যাং গুঁড়ো করে ফেলবো। ভাগ এনতে। ভাই, সবই তো শুনলেন, এবার এবার আপনিই বিচার করেন। কি ব্যাপার অরণ্য, এই জমি তো আসলেই ওর। মেহেদি এতদিন জোর দখল করে খাচ্ছিল, তুমি এই কাহিনী তো আমার কাছে আগে বলনি। আর তোমরা যে কাজটা করিছো এটা তো ঠিক করনি, তোমরা ক্ষমতার অপব্যবহার করিছো, এটা মোটেও উচিত হয়নি তোমাদের। আর তোমরা ভালো করেই জানো এই ক্ষমতার বলে গরিবের উপর যে অত্যাচার করেছো, আল্লাহ কিন্তু এটা মোটেও সহ্য করবে না। শোনো মেহেদি, তোমারও বলি, তোমরা যে কাজটা করিছো ক্ষমতার জোরে, কাজটা কিন্তু তোমাদের মোটেও উচিত হয়নি। আজ মরলে কাল দুদিন, দুনিয়ায় মানুষের জায়গা জমি দখল করে খাচ্ছ, কবরে কিন্তু কিছুই নিয়ে দিতে পারবা না। পাপের ভাগ কিন্তু তোমাকেই ভোগ করতে হবে। দেখো, ক্ষমতা কিন্তু কোনোদিন চিরস্থায়ী হয় না। তুমি ক্ষমতার অপব্যবহার করেছো যখন তুমি ক্ষমতায় ছিলে, এখন যদি খাইরুল ইচ্ছা করে সে কিন্তু তোমারও ক্ষতি করতে পারবে। কিন্তু আমি ওকে চিনি, ও এই ধরনের কাজ করবে না। তাই সবসময় মনে রাখবা, ক্ষমতা কারোরই চিরস্থায়ী নয়। খাইরুল, এই যে 10টা বছর তোমার জমি ওরা করলো, তুমি কোনো চাষাবাদ করতে পারলে না, তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? ভাই, আমার কোনো চাওয়া পাওয়া নেই ভাই, ওই জমিটা আমারে দিয়ে দিক, আমি শুধু এইটাই চাই ভাই। দেখেছো মেহেদি, আমি বললাম না ও খুব ভালো ছেলে। তোমরা ওর প্রতি যে অন্যায়টা করেছো এরপরে ও তোমাদের ক্ষমা করে দিল, ওর কোনো চাওয়া পাওয়া নেই। তোমাদের একটা কথা বলি শোনো, তোমরা ক্ষমতায় ছিলে এতদিন, এখন ক্ষমতায় আছি আমি, কয়দিন পরে দেখা যাবে আরেকজন আসবে। তাই ক্ষমতা নিয়ে কখনো বড়াই করো না। ভাই, আমাদের ভুল হয়ে গেছে, আমরা ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছিলাম। আর কখনোই এমন ভুল করবার না ভাই। ভাই, আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক। যাই হোক, এবার তোমরা আসতে পারো। ভাই, বর্তমানে আমাদের সমাজে এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে। যারা ক্ষমতার বলে গরিবের উপরে অত্যাচার করছে, কিন্তু তারা এটা ভুলে যায় যে ক্ষমতা কখনোই কারোর চিরস্থায়ী নয়। এই ভিডিওতে আমরা কি বোঝাতে চেয়েছি আশা করি আপনারা এতক্ষণে সেটা বুঝে গেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবেন।